দেশান মুরিদের কান্ডারি। গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুরিদের দরদি, মুরিদের কান্ডারি। বিকাল বেলায় একটা জাকের ভাইকে বলে দিলেন, বাবা আপনি বাড়িতে যায় মাগরিবের নামাজ আদায় করবেন। খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের পর ওই মুরিদকে যখন বলে দিলেন, বাবা আপনি বাড়িতে যায় মাগরিবের নামাজ আদায় করবেন, আপনি চলে যান। বন্যার প্লাবিত সময়, বন্যার সময় ওই জাকের ভাইকে দরবার শরীফ থেকে বিদায় করে দিলেন। জাকের ভাই মনে মনে ভাবে, এইখান থেকে যদি আমি বেলকুচি যাই, এইখান থেকে সিরাজগঞ্জে যাইতে পারবো না, মাগরিবের নামাজের সময় হয়ে যাবে। এই তরঙ্গ যমুনার নদী আমি কিভাবে পার হয়ে মাদারগঞ্জে চলে যাব? মনে মনে ভাবতেছে। কিন্তু খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বিদায় দিয়েছে। মুরিদ আর দরবারে থাকে না, টোপলাটা কান্দে লইয়া চোখের পানি ছেড়ে দিয়া আস্তে আস্তে যমুনার পারে চলে আসছে। যমুনার পারে আসার পরে খাজা বাবা এনায়েতপুরী বলে কান্দে। কে জানি দক্ষিণ থেকে একটা নৌকা আসলো। এই নৌকা এসে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন, আপনি কোথায় যাবেন? ওই খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলল যে, ভাই আমি মাদারগঞ্জে যাব, আমি মাদারগঞ্জে চলে যাব, আপনি কি আমাকে নৌকায় করে নেবেন কিনা? জাকের ভাইকে বললেন, আপনি তাড়াতাড়ি ওঠেন, নৌকায় ওঠেন, আমি তাড়াতাড়ি, আমার একটা কাজ আছে, আমি চলে যাব। খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ যখন নৌকায় উঠলেন, নৌকা শুশু করে উজান দিকে চলে যায়। কোনো হাল নাই, বইটা নাই, শুধু লোকটা আস্তে আস্তে বইটা বায় আর নৌকাটা দ্রুত বেগে চলে যাইতেছে। বলল যে, ভাই আপনি ওই পাশে বসে থাকবেন, এই পাশে আসেন না, আপনি ওই কাছে বসে থাকেন, এই পাশে আসবেন না। ওই লোকটা শুধু নৌকার মাঝিকে দেখতেছে। পানির ভিতরে বইটা দিয়ে একটু একটু পানি ভিতরে বাড়ি দেয়, কিন্তু নৌকাটা দ্রুত বেগে চলে যাইতেছে। গাউসুল আজম খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে করে ওই জাকের ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জাপসা জাপসা দেখা যায়। কিছুক্ষণ পরেই জাকের ভাইকে বলে দিলেন, ভাই আপনি নামেন, আপনার বাড়ির ঘাটে পৌঁছে গেছি। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। কালবের মাঝে খেয়াল করলে দেখা যায় বাবার বারে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। বাবা লাগাইছ প্রেমের ডোরে, মুর্শিদ সান মুরিদের কান্ডারে। ওই জাকের ভাই নৌকা থেকে নামিয়া বলল যে, আমি কি আমার বাড়িতে চলে আসছি? আপনি কিভাবে জানলেন? যে ভাই আপনি নামেন। নাইমে তিনি টাকা বাহির করতেছে, ভাই টাকা নেবেন না। নৌকাওয়ালা ডাক দিয়ে বলতেছে, আপনি বাড়িতে যান, টাকা লাগবে না, লাগবে না। ওই জাকের ভাই আশ্চর্য হয়ে গেল। বেলা অস্ত যায় নাই, আসরের পরে এনায়েতপুর থেকে রওনা দিয়েছে। মাগরিবের আগে যখন বাড়ির বাড়িকে চলে গেছে, বাড়ির বাড়িকে পানি, বাড়ির বাড়িকে যায় এনায়েতপুর দিক হয়ে কান্দে। খাজা বাবা এনায়েতপুরে দিক হয়ে কান্দে। বাবা এনায়েতপুরে গো, আমি এটা মানুষকে বললে মানুষ বিশ্বাস করবে না। এটা কিভাবে চলে আসলাম, কিভাবে আসলাম? মিয়া ভাইরা আমার, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে। মাগরিবের নামাজ ওযু করে ওই জাকের ভাই নামাজ পড়ে আর জার জার করে কান্দে। খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি দিক হয়ে কান্দে। কয়েকদিন পরে তিনি যখন এনায়েতপুর দরবার শরীফে চলে আসলেন, খাজা বাবা আল্লামা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই জাকের ভাইকে ডাক দিয়ে বললেন, বাবা তুমি কি বাড়িতে যায় নামাজ পড়তে পেরেছিলা? ওই জাকের ভাই কান্দে, হুজুর গো আমি নামাজ পড়েছি, আমি মাগরিবের নামাজ আদায় করেছি। কে আমাকে এরকম ভাবে আমার বাড়িতে পৌঁছায় দিল? মিয়া ভাইরা আমার শরীর রক্ত মাংসে ভরা, এর মধ্যে ভুল ভ্রান্তি ভরা।